আলিম শব্দটি আরবি শব্দ। এই শব্দটি ইলমুন শব্দ থেকে এসেছে। ইলিম শব্দ থেকে আলেম শব্দের উৎপত্তি হয়েছে। এলেম মানে হচ্ছে জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। যিনি আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর জ্ঞান ধারণ করেন, তাকে আলেম বলা হয়। আলেম শব্দের শাব্দিক অর্থ জ্ঞানী, দ্বীনের জ্ঞানে জ্ঞানী। যিনি আখিরাতের এলেম রাখেন, যিনি কোরআন হাদিসের এলেম রাখেন, তাকে আলেম বলা হয়। ইংরেজিতে এটিকে স্কলার বলা হয়। ইসলামিক জ্ঞান ধারণ করেন বলে তাকে ইসলামিক স্কলার বলা হয়। যিনি ইসলামিক তথা ধর্মীয় জ্ঞানে বিজ্ঞ, তাকে আলেম বলা হয়। লার্ন পারসন ইন রিলিজিয়ন নলেজ, লার্ন পারসন ইন রিলিজিয়ন নলেজ। যিনি ধর্মের জ্ঞানে জ্ঞানী, তাকে আলেম বলা হয়। আলেমগণ হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। সমাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া ইলমের নূর সমাজের মধ্যে তারা ছড়িয়ে থাকেন। তারা হচ্ছেন আল্লাহ তাআলার গুণে গুণান্বিত ইলমের একটি অংশ ধারণকারী। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। এই জ্ঞানের কিছু অংশ আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? ধারণ করার ক্ষমতা দিয়েছেন। যারা এই আল্লাহ তাআলার এই জ্ঞানটাকে পৃথিবীতে ধারণ করছে, তারাই হচ্ছে মূলত আলেম। এই আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। আলেমগণ সরাসরি নবীদের প্রতিনিধি। এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি ছিলেন নবীরা। নবী মানে হচ্ছে বার্তাবাহক। আল্লাহ তাআলার যত বার্তা আছে, যত খবর আছে, আখিরাতের সকল খবর নবীদের মধ্য দিয়ে পৃথিবীবাসী জেনেছে। তো নবীরা যেহেতু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই নবীদের এই বার্তা বহন করার জন্য আলেমদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে। যে আলেমগণ আল্লাহ তাআলার এই ইলমের জ্ঞান আর নবীদের প্রতিনিধিত্ব করবে, তারাই মূলত আলেম। একজন প্রকৃত আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানজনক। একজন আলেমের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমান নয়। যিনি আল্লাহ তাআলার এই জ্ঞান পৃথিবীতে লালন করেন, প্রতিনিধিত্ব করেন, তিনি, আর যিনি দুনিয়ার জ্ঞান লালন করেন, তিনি সমান নন। আলেমগণ হচ্ছেন সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলার দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে তার সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি ঘোষণা করে দিন, হে নবী আপনি বলুন,
যারা জানে অর্থাৎ আখিরাতের জ্ঞান যারা রাখে, আখিরাতের জ্ঞানে যারা জ্ঞানী, এবং যারা আখিরাতের জ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে না, আখিরাতের জ্ঞান জানে না, তারা এবং যারা জানে তারা কখনো একরকম এক মানের মানুষ হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন? যারা জানে আর যারা জানে না, এই দুইজন কখনো সমান হতে পারে না। এই জানা মানে হচ্ছে আল্লাহ তাআলার আখিরাতের জ্ঞান। যিনি আখিরাতের জ্ঞান রাখেন আর যিনি আখিরাতের জ্ঞান রাখেন না, এই দুইজনের মর্যাদা আল্লাহর কাছে কি নয়? সমান নয়। এখানে যারা আলেম এবং যারা ধর্মীয় জ্ঞানী নয়, তাদের কথা আল্লাহ তাআলা আলাদা করে বুঝিয়েছেন। যারা আখিরাতের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞানে জ্ঞানী, তাদের কথা এখানে বলা হয়েছে। যারা এই আখিরাতের জ্ঞান লালন করেন, যারা পরকালের এই জ্ঞান লালন করেন, যারা কোরআনের এই ইলমকে লালন করেন, তারা আর সাধারণ মানুষ যারা দুনিয়ার জ্ঞান লালন করেন, তারা আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। মানুষ দুনিয়ার যতই জ্ঞান অর্জন করুক না কেন, দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য ইসলাম মানুষকে নিষেধ করে নাই, বরঞ্চ জ্ঞান অর্জন করার বিষয়ে ইসলাম সবচেয়ে বেশি উৎসাহিত করেছে, সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। কিন্তু দুনিয়ার জ্ঞানে যারা জ্ঞানী হয় তাদেরকে আমরা কিভাবে দেখতে পাই? দুনিয়াতে একজন মানুষ অনার্স পাস করলো, মাস্টার্স পাস করলো, মাস্টার্স পাস করলেন, ডক্টরেট করলেন, উচ্চতর ডিগ্রি নিলেন, কিন্তু দুনিয়ার এত জ্ঞান অর্জন করার পরেও এই মানুষটা শুদ্ধ করে কোরআনুল কারীম পড়তে জানে না। অনেকে শুদ্ধ করে কোরআন পড়া তো দূরের কথা, সাধারণভাবে কোরআন পড়তে পারে, শুদ্ধ করে পড়তে পারে না। আবার অনেকে পড়তে পারলো, কোরআন শুদ্ধ করে পারে না। শুদ্ধ করে তো পারে না, কোরআনের অর্থ আবার বুঝে না, কোরআনের তাফসির বুঝে না, কোরআনের মানা বুঝে না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তারা বুঝে না। যেহেতু তারা দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করার পরেও শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে তারা বুঝে না, ধর্মের হক কোনটা বাতিল কোনটা সেই জিনিসটা সে আলাদা করতে জানে না, ধর্মীয় অর্থনীতি কি জিনিস সে ভালো করে অনুধাবন করতে পারে না। অথচ সে দুনিয়ার জ্ঞান অর্জন করেছে। কিন্তু আমি আগেই বলে নিয়েছি, ইসলাম জ্ঞান অর্জনের ব্যাপারে সবচেয়ে বেশি কি করেছে? উৎসাহিত করেছে। জ্ঞান অর্জন করতে নিষেধ করা হয় নাই। কিন্তু দুনিয়ার এত জ্ঞান অর্জন করলো যেই লোকটা, অথচ আখিরাত সম্পর্কে সে কত বেশি অজ্ঞ রয়ে গেল। সে অনার্স পাস করলো, মাস্টার্স পাস করলো, ডক্টরেট পাস করলো, পিএইচডি ডিগ্রি পাস করলো, কিন্তু কোরআনকে সে সহিভাবে পড়া শিখে নাই, কোরআনকে অর্থ বোঝা সে শিখে নাই, কোরআনের তাফসির বোঝা সে শিখে নাই, সে শরীয়তের মাসলা মাসাইল আলাদা করা বুঝে নাই, সে হক কোনটা বাতিল কোনটা সেই জিনিসটা সে শিখে নাই, সে ইসলামিক অর্থনীতি সে শিখে নাই। ইসলামে বন্টন নীতি আছে, বন্টন নীতি সে কি করে নাই? শিখে নাই। সে কিন্তু জ্ঞানী। এবং জীবনের চলার ক্ষেত্রে যে তার মাসলা মাসাইলগুলো দরকার, এই মাসলা মাসাইলগুলো সে কি করে নাই? শিখে নাই। অথচ সে দুনিয়ার জ্ঞানে কি হয়েছে? জ্ঞানী হয়েছে। আমি এই কথাকে বোঝানোর জন্য এগুলো বলছি যে আল্লাহ তাআলা যে বলছেন আখিরাতের জ্ঞানে যিনি জ্ঞানী আর দুনিয়ার জ্ঞানে যিনি জ্ঞানী, এই দুইজন কখনো সমান হতে পারে না। আমরা এটাকে একটু বিশ্লেষণ করে দেখছি। আসলে আল্লাহর কথা তো 100% ঠিক, সন্দেহ নাই, কিন্তু আমরা একটু কি করছি? আমরা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করছি আসলে কেন এমন হলো। তাহলে আমরা দেখলাম দুনিয়াতে অনেক জ্ঞান অর্জন করার পরেও আখিরাতের জ্ঞানের ক্ষেত্রে এই লোকটা একেবারেই অজ্ঞ রয়ে গেল। শুধু তাই নয়, আখিরাতের ব্যবসা নীতি আছে, কোরআনের ব্যবসা নীতি আছে, সে কোরআনের ব্যবসা নীতি সে বোঝে না।
আখিরাতের বিষয়ে সে কোনো জ্ঞান রাখে না। আখিরাতের বিষয়ে যিনি জ্ঞান রাখে না, দুনিয়ার বিষয়ে যিনি অনেক জ্ঞান রাখেন, তিনি মূলত জাহেল। জাহেল মানে হচ্ছে অজ্ঞ, জাহেল মানে হচ্ছে মূর্খ, জাহেল মানে হচ্ছে তিনি জানে না। আমরা যদি পিছনের দিকে তাকাই, আবু জাহেল ইসলামের পূর্ব যুগে তার নাম ছিল আবুল হাকাম। আবু জাহেল আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আবু জাহেল মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট ছিল। মক্কার মানুষেরা তার জ্ঞান এবং প্রজ্ঞার কারণে তাকে উপাধি দিয়েছিল আবুল হাকাম। আবুল মানে হচ্ছে পিতা, হাকাম মানে হচ্ছে জ্ঞানী। আবুল হাকাম মানে কি? জ্ঞানীদের পিতা। কে? এই আবু জাহেলকে উপাধি দিল আবুল হাকাম। ইসলাম আসার পরে দেখা গেল আবু জাহেল আখিরাতের কোনো জ্ঞান রাখে না, দুনিয়ার জ্ঞান সে অনেক পণ্ডিত, রাষ্ট্র সে চালাইতে জানে, ব্যবসা বাণিজ্য সে বুঝে, বিচার ফয়সালা সালিশ সে বুঝে, কিন্তু আখিরাত সম্পর্কে সে কোনো জ্ঞান রাখে না, আখিরাতের জ্ঞানকে সে স্বীকারও করে না, মানে না। এই জন্য ইসলাম এসে তাকে উপাধি দিল আবু জাহেল। যে লোকটা ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, ইসলাম এসে তাকে বলল আবু জাহাল। আবুল মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খদের পিতা। তাহলে বোঝা গেল যে ইসলামের রঙে রঙিন হতে পারে নাই, ইসলামের জ্ঞানে জ্ঞান হতে পারে নাই। তার যতই জ্ঞান থাকুক না কেন, সে মূলত কি আখিরাতের দৃষ্টিতে মূর্খ রয়ে গেছে। দুনিয়ার দৃষ্টিতে সে কি হয়েছে? আবুল হাকাম হতে পেরেছে, জ্ঞানীদের পিতা হতে পেরেছে, কিন্তু আখিরাতের জ্ঞান যে নাই, সে আবু জাহেলের মতোই মূর্খ রয়ে গেছে, কারণ আখিরাতের জ্ঞান সে অর্জন করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আখিরাতের জ্ঞান রাখে আর যারা আখিরাতের জ্ঞান রাখে না, এই দুই দল মানুষ কখনো আমার কাছে এক সমান নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল আল্লাহর বক্তব্যটাই কি সঠিক, আল্লাহর বক্তব্যটাই কি সঠিক, কোনো সন্দেহ নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন পিতা মৃত্যুবরণ করার পরে তার জানাজার সবচেয়ে বেশি উপযোগী কে? তার সন্তান। তার কে? তার সন্তান। কিন্তু যেই সন্তান তার জানাজা পড়ার সবচেয়ে বেশি উপযোগী, যেই সন্তান জানাজা পড়ার সবচেয়ে বেশি হকদার, ইমাম সাহেব কিন্তু হকদার না, তার সন্তান যদি জানাজা পথে পড়াইতে দাঁড়ায়, তাহলে ইমাম সাহেব এর ওখানে আর কি নাই, কোনো অধিকার নাই, তার সন্তানই জানাজা পড়াতে হবে। ইসলাম এভাবেই রাইট করেছে। অথচ দেখেন তার সন্তানটাকে দুনিয়াতে, এই পিতা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় অনার্স পাস করাইলো, মাস্টার্স পাস করাইলো, ডক্টরেট ডিগ্রি পাস করাইলো, কত বড় উচ্চতর ডিগ্রি নেওয়াইলো, বিদেশ থেকে প্রশিক্ষণ নেওয়াইলো। এই পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেই সন্তান তার জানাজা পড়ানোর কথা, অথচ ওই সন্তান লাইনে দাঁড়ায়া হাত তুলে বলতেছে, হুজুর বাংলাতে একটু জানাজার নামাজের নিয়তটা বলে দেন। কত করুণ দৃশ্য এটা! অথচ উপযুক্ত ছিল কে? এই ছেলে তার বাবার জানাজা পড়াবে, অথচ এই ছেলে বলতেছে কি, বাংলা একটু নিয়তটা বলে দেন। শুধু তাই নয়, সে জানাজার নামাজের নিয়ত সে শিখে নাই। নিয়ত তো মনে মনে করতে হয়, হয়তো সে মাসালা ভালো করে জানে না। এরপরে যখন জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজের তাকবীরগুলো কিভাবে দিবে সেইটার সম্পর্ক সে জ্ঞান রাখে না। হুজুর বলে দেওয়ার পরেও তার মনে নাই। সে বাম পাশে মুসল্লির দিকে তাকায়, ডান পাশে মুসল্লির দিকে তাকায়, সামনে আরেকজনের দিকে তাকায়, তিনি কি করে? হাত উঠায় না কি উঠায় না? ঈদের নামাজে আমরা জানি হাত উঠাতে হয়, জানাজার নামাজে হাত উঠাইতে হয় না। অথচ এই লোকটার এত বড় শিক্ষিত ছেলে জানাজার নামাজের মধ্যে হাত উঠাইতেছে আর নামাইতেছে, তার মানে সে জানাজার নামাজ সম্পর্কে জ্ঞান রাখে না। শুধু তাই নয় আমার ভাইয়েরা, জানাজার নামাজে প্রত্যেক তাকবীরের পরে একটা দোয়া আছে, একটা কি আছে? জানাজার নামাজ
যে তাকবীরগুলি দিয়ে আমরা পড়ি, 4 তাকবীর দিয়ে পড়ি, এই 4 তাকবীরে কি আছে? দোয়া আছে। প্রত্যেক তাকবীরের পরে একটা একটা কি পড়তে হয়? দোয়া পড়তে হয়। দুঃখজনক, তার এই সন্তানটা কোন তাকবীরের পরে কোন দোয়া পড়বে দোয়াটাও সে জানে না, সে চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে বলেন তো দেখি, তার এই ছেলেকে যে এত বড় শিক্ষিত বানাইলেন, তার ছেলেকে যে এত প্রশিক্ষণ দিলেন, তাহলে সে আখিরাতের দৃষ্টিতে আল্লাহ তাআলা যে বলছেন একজন যিনি জানে আর যিনি জানে না তিনি সমান হতে পারে না, আখিরাতের জ্ঞান যার ভিতরে নাই সে যে অজ্ঞ, সে যে মূর্খ, সে যে জাহেল, এই কথা ঠিক না ব্যাঠিক? এখন শুধু তাই নয় আমার বন্ধুগণ, পিতার মৃত্যুবরণ করার পরে তার জানাজার নামাজ তো সে ঠিকমতো পড়তে পারলো না, পড়াইতে তো পারলই না। এরপরে পিতার মৃত্যুবরণ করার পরে কিন্তু তার করণীয় কিছু কাজ আছে, কিছু সুন্নত তরিকা আছে। পিতার মৃত্যুর পরে সে কি কি সুন্নত পদ্ধতিতে কাজ করবে, পিতার মৃত্যুর পরে কিছু ফরজ কাজও তার আছে। বিশেষ করে বাবার রেখে যাওয়া যে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে বাবার যদি কোনো ঋণ থাকে, তাহলে সন্তানের জন্য প্রথম কর্তব্য হচ্ছে বাবার ঋণ শোধ করা। ওই সম্পদ থেকে বিক্রি করে হলেও শোধ করতে হবে। এটা 1 নম্বর দায়িত্ব সন্তানের। 2 নম্বর দায়িত্ব হচ্ছে বাবা যদি ওসিয়ত করে যায় যে আমি অমুক মাদ্রাসার জন্য, অমুক মসজিদের জন্য, অমুক আলেমের জন্য অথবা অমুক আত্মীয়ের জন্য আমি এই জিনিসটা কি করেছি, ওসিয়ত করছি, আমার মৃত্যুর পরে তোমরা এটা দিও তাকে, তাহলে তার এই ওসিয়ত পূরণ করতে হবে সন্তান। এই 2টা দায়িত্ব সন্তানের জন্য কি বাধ্যতামূলক, অথচ সন্তান এই হকটা সম্পর্কেও জানে না। পিতার মৃত্যুর পরে কোনো রকম মাটিতে দাফন করার শেষ হইতে না হইতেই সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এরপরে পিতার মৃত্যুর পরে কিছু সুন্নত আছে। পিতা তো আর দুনিয়াতে নাই, সন্তানের কিছু কর্তব্য আছে। এই কর্তব্যের মধ্যে হচ্ছে কি এই দায়িত্বগুলো পালন করবে, আর পাশাপাশি হচ্ছে পিতার নিকট আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সন্তান। আর পিতার বন্ধু যারা ছিল, এই বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। এগুলি হচ্ছে শরীয়তের দৃষ্টিভঙ্গি, অথচ সন্তান এইটা সম্পর্ক কোনো জ্ঞান রাখে না। আমার বন্ধুগণ, এর জন্য দায়ী তো শুধু ওই সন্তানটা না, এর জন্য দায়ী আমি পিতা। আমি আমার সন্তানকে যদি সঠিক দিনের জ্ঞান না শিখিয়ে থাকি, আমার সন্তানকে যদি আমি এলমের জ্ঞান তাকে দান না করে থাকি, তাহলে আমি তো বঞ্চিত হবই। আমি আজকে বঞ্চিত হয়ে গেলাম না, ছেলেকে আলেম বানাই নাই। আজকে আমি ছেলের কাছ থেকে যেটা প্রাপ্য ছিলাম সেটা আমি কিছুই পাই নাই, কারণ আমি ছেলেকে তো আখিরাতের জ্ঞানী বানাই নাই। আমার বন্ধুগণ, এই জন্য যারা আখিরাতের জ্ঞান রাখে, যারা আখিরাতের জ্ঞান লালন করে, যারা আলেম হতে পারে, এরা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তো ঘোষণা করলেন যারা আলেম আর যারা আলেম নয় তারা আমার কাছে আমার দৃষ্টিতে সমান না। শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুখারী শরীফের 5027 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন, দুনিয়ার মানুষেরা শুনো, যারা কোরআনের জ্ঞান রাখে আর যারা রাখে না, যারা আখিরাতের জ্ঞান রাখে আর যারা রাখে না, যারা আলেম হতে পারলো আর যারা আলেম হতে পারলো না, এরা কখনো আল্লাহর কাছে তো সমান নয়। শুধু তাই নয়, সমাজের মানুষের মধ্যে আমি নবীজি ঘোষণা করে গেলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো আলেমরা। নবীজি ঘোষণা করলেন সবচেয়ে উত্তম মানুষকে আলেম। একথা আমি বলি নাই, একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বললেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই মানুষটা মান তাআল্লামাল কুরআনা, যেই লোকটা কোরআন শিখলো। যেই লোকটা কোরআন শিখলো মানে হচ্ছে শুধু পড়তে পারলো তা বোঝায় নাই। যেই লোক কোরআন পড়তে পারে, যেই লোক কোরআন বুঝতে পারে, যেই লোক কোরআন আমল করতে পারে, যেই লোক কোরআনকে প্রচার করতে পারে। এখানে তাআল্লামা বলে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন যে কোরআন শিখে, যে কোরআন বুঝে, যে কোরআন আমল করে, যে কোরআন প্রচার করে, সে তাকে বলা হয়েছে এখানে। আল্লাহ নবী বললেন তাহলে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওই লোকটা যে কোরআনকে শিখলো, কোরআনকে বুঝলো, কোরআনকে আমল করলো, কোরআনকে প্রচার করলো। এরপরে হচ্ছে ওয়াল্লামাহু, এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দিল। তাহলে সে কোরআন শিখার পরে, আলেম হওয়ার পরে তার দায়িত্ব কি হয়েছে? নবীজির এই হাদিসের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে যে যিনি কোরআনকে শিখতে পারবেন, যিনি কোরআনকে বুঝতে পারবেন, তার দায়িত্ব হচ্ছে তিনি কোরআনকে আমল করবেন আর অন্য মানুষকেও তিনি কোরআন শিখাবেন। সুবহানাল্লাহ। অন্য মানুষকেও তিনি কোরআন বুঝাবেন, অন্য মানুষকেও তিনি কোরআন আমল করার জন্য কি করবেন? অভ্যস্ত করে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ঘোষণা করলেন শ্রেষ্ঠ মানুষ হলো আলেমরা। আল্লাহর হাবিবও ঘোষণা করলেন শ্রেষ্ঠ মানুষ হলো আলেমরা। আলেম মানে হচ্ছে আখিরাতের জ্ঞানে জ্ঞানী, আলেম মানে হচ্ছে কোরআনের জ্ঞানে জ্ঞানী, আলেম মানে হচ্ছে দ্বীনের জ্ঞানে জ্ঞানী মানুষ। আমার বন্ধুগণ, এই কোরআন নিজে শিখবে এবং অন্যকে শিখাবে, কোরআন নিজে পড়বে, অন্যকে পড়াবে, নিজে কোরআন মানবে, অন্যকে মানতে উপদেশ দিবে, কোরআন অন্যদের মধ্যে প্রচার করবে, উদ্বুদ্ধ করবে। আমার বন্ধুরা, বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা। আর আলেমরাই হচ্ছে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহ তাআলা বললেন আলেমরা হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল বললেন আলেমরা হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন কেন শ্রেষ্ঠ মানুষ। শোনো, কারণ আলেমরা যেহেতু আল্লাহর জ্ঞান রাখে, আল্লাহর জ্ঞানে তারা জ্ঞানী, এই জন্য আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে আমার আলেমরা সবচেয়ে আমাকে বেশি ভয় পায়। কারণ সে আমার জ্ঞান রাখে, সে আমার জ্ঞানটা জানে, আমার এলেমটা কি তার ভিতরে সে ধারণ করেছে, এই জন্য সে আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। তাহলে যিনি এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন, আল্লাহর এই বক্তব্য মতে হচ্ছে তিনি সবচেয়ে বেশি তাকওয়াবান হবেন, তিনি সবচেয়ে বেশি ফরেজগার হবেন। আমি কি বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? যিনি আলেম হবেন, যিনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন, যিনি ইসলামের জ্ঞানে জ্ঞানী হবেন, আল্লাহর এই বক্তব্য মতে তিনি সবচেয়ে বেশি ফরেজগার হবেন, তিনি সবচেয়ে বেশি তাকওয়াবান হবেন, তিনি সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হবেন। এটা আল্লাহর বক্তব্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ডরায়, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মানে হচ্ছে মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আলেমরা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, জান্নেওয়ালারা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? কে বলছেন? আমার এই আলোচনাগুলো নেট জগতে ভাসে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের অর্থ এটা। আল্লাহ তাআলা বলছেন
আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই আমি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় পাই। এখানে অন্যরাও ভয় পায়, অন্য মানুষরাও কিছু কিছু ভয় পায়, কিন্তু আল্লাহ এখানে এমন একটা শব্দ চয়ন করলেন যেই শব্দ দিয়ে আল্লাহ বললেন আমি আল্লাহকে যথাযথভাবে ভয় পায় একমাত্র আলেমরা। অন্যরাও ভয় পায় কিন্তু যথাযথভাবে ভয় পায় না, হক আদায় করে ভয় পায় না। একটু পরে প্রমাণটা দেখতে পাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে আলেমগণ যথাযথভাবে ভয় পায়, হক আদায় করে ভয় পায়। সত্যিকার অর্থে আলেমগণ আল্লাহ তাআলাকে ভয় পায়। আর অন্য মানুষরা যেহেতু আল্লাহর জ্ঞান রাখে না, আখিরাতের জ্ঞান রাখে না, কোরআনের জ্ঞান রাখে না, তারা ভয় পাইলেও তারা ওইভাবে হক আদায় করে ভয় পায় না। তার প্রমাণ হচ্ছে কি, মানুষদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমি নামাজ পড়লেই তো আমি ফরেজগার। আমাদের সমাজে নামাজ একটা অনুষ্ঠানের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। আর কিছু করুক না করুক সে কি করে, কিছু মানুষ নামাজ পড়ে, এটা ভালো দিক, নামাজ পড়বে। আল্লাহ পাক সবাইকে নামাজি বানাক, সবাই বলেন আমিন। নামাজ পড়লে অনেক অপরাধ থেকে বেঁচে থাকবে। কিন্তু কিছু মানুষ আছে উনি নামাজকে একটা অনুষ্ঠান হিসাবে ভেবে নিয়েছে। নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়ার পরে এরপরে তার যে আরও অনেকগুলো হক আছে, এই হকগুলো সম্পর্কে সে অবহিত না এবং সে পালন করতে রাজি না, অনেক ক্ষেত্রে পালন করেও না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত দিয়েছেন, হুকুমের আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কত আয়াত দিয়েছেন? 500টা আয়াত দিয়েছেন আহকামের আয়াত, যেগুলি আল্লাহর বিধান, যেগুলি পালন করতে হবে। বিধিবিধান দিয়েছেন, কোনোটা পালন করতে হবে, কোনোটা ছেড়ে দিতে হবে। এরকম আয়াত কয়টা? 500টা। আর এর মধ্যে একটা আয়াত হচ্ছে নামাজ পড়া। তাহলে আর বাকি থাকলো কত? 499টা আরো বাকি আছে। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা একটা আয়াত, এটা একটা হুকুম, এটা আপনি পালন করলেন। এখানে নামাজ পালন করতে যায়া আপনি যদি সূরাগুলিকে শুদ্ধভাবে না পড়েন, আপনি যেই দোয়াগুলো পড়ছেন এই দোয়াগুলো যদি আপনি অনুধাবন করে না পড়েন, আপনি নামাজের মধ্যে কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত, এগুলি না জেনে যদি আপনি আমল করেন, তাহলে আপনার অজান্তে কোনো একটা ওয়াজিব ছুটে যাওয়ার কারণে নামাজটা বাদ হয়ে গেছে। আপনার অজান্তে কোনো একটা ফরজ ছুটে যাওয়ার কারণে নামাজটা কি হয়ে গেছে? নামাজটা বাতিল হয়ে গেছে আপনার। এরপরও সে যে নামাজটা আপনি পড়লেন, সেই নামাজটাকে আপনি যথাযথভাবে পড়ার জন্য আপনি শিখেন নাই। এলেম যেহেতু আপনি অর্জন করেন নাই, এখন আবার করার চেষ্টা করছেন না, তার মানে হচ্ছে কি, আপনি নামাজটাকে আপনি অনেকটা যতটুকুন বুঝের উপর আছে অতটুকুনের উপরে চালিয়ে যাচ্ছেন। 60-70 বছর 80 বছর ধরে নামাজ পড়া হচ্ছে। আপনি কয়দিন একজন আলেমের কাছে বসেছেন যে হুজুর আমার সূরাগুলো একটু শুনেন, আমি অন্তত নামাজ তো পড়ি, আমার সূরা ফাতিহাটা পড়তে হবে, আরও 4টা সূরা পড়তে হবে, আত্তাহিয়াতও পড়তে হবে, দোয়া সূরা পড়তে হবে, এরপরে আমাকে বিভিন্ন দোয়াগুলো পড়তে হবে, রুকুর দোয়া, সিজদার দোয়া পড়তে হবে, বিতির নামাজে আমাকে দোয়ায়ে কুনুত পড়তে হবে। হুজুর এগুলো একটু হয় কিনা একটু শুনেন। এগুলি কি শিখে নেওয়া দরকার ছিল না? কিন্তু আমরা কি তা করছি? কেউ যদি করে থাকি আলহামদুলিল্লাহ, না করে থাকলে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তো আমার সব শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমার সচেতন হওয়া দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। তার মানে আল্লাহ যে বলছেন আলেমরা আল্লাহকে যথাযথভাবে ভয় পায়, এটার ব্যাখ্যা আমি বলছি। দেখেন, এরপরে মানুষ নামাজ পড়ল, 500 আয়াতের মধ্যে সে একটা আয়াতের আমল করল, অথচ সে নামাজ পড়ে ঘুষ খাইলে যে হারাম হবে, নামাজ পড়ার পরে সে অফিসে চলে গেল, সেখানে যায় সে ঘুষ খাইল। তাহলে আল্লাহর আরেকটা ফরজ সে লঙ্ঘন করলো, তাই না?
ঘুষ খাওয়া কি হালাল না হারাম? হারাম। সুদের উপর সে টাকা লাগিয়ে সুদি ব্যাংক থেকে সে টাকা খায়, তাহলে সে কি খাইলো? সুদ খাইলো। এই লোকটা কিন্তু নামাজি লোকের কথা বলছি আমি, নামাজ পড়ে বের হয়েছে এই লোকটা। তাহলে দেখেন, এক নম্বরে ঘুষ খাইলো, একটা ফরজ লঙ্ঘন করলো। সে সুদ খাইলো, সুদি ব্যাংক থেকে লেনদেন করলো, অথবা সুদ দিয়ে চাকরি নিল, অথবা সুদ নিয়ে কোনো একটা ব্যবসা নিল, সুদের উপরে টাকা নিল, কোনো না কোনোভাবে সুদের সাথে সে জড়াইলো, ঘুষ দিয়ে চাকরি নিল, তাহলে সে আরেকটা ফরজ কি করলো? লঙ্ঘন করে দিল। সে মিথ্যা কথা বলল, আরেকটা ফরজকে সে লঙ্ঘন করলো। একটু খেয়াল করেন, নামাজ কিন্তু পড়ছে, সে কোনো একটা লোভে পড়ে কোনো একটা অফিসের সম্পদ চুরি করলো, অথবা তার প্রতিবেশী সম্পদ চুরি করলো, অথবা তার কোনো আপন আত্মীয়ের স্বজনের সম্পদ সে চুরি করলো, সে আরেকটা অপরাধ করলো, তাই না? নামাজ কিন্তু পড়ছে। আপনি গনে গনে দেখেন কতগুলো অপরাধ একসাথে তার হচ্ছে। এরপরে সে কোনো একটা কাজ সে প্রকৃত অর্থে পাওনা না, কিন্তু সে জুলুম করে এই চাকরিটা নিল, জুলুম করে এই জমিটা নিল, জুলুম করে এই দোকানটা নিল, জুলুম করে এই পদটা নিল, ভাগটা নিল, অত্যাচার করলো, জুলুম করলো। তাইলে জুলুম করাটা কি ছিল? হারাম কাজ। আরেকটা অপরাধ সে করলো, আপনি দেখেন। এরপরে কাউকে গালি দেওয়া হচ্ছে হারাম, অন্য মুসলমান ভাইকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, সে মুসলমানকে গালি দিল, তাহলে আরেকটা গুনাহের সে কাজ করলো। অন্য মানুষের উপরে সে বিনা অন্যায়ে, বিনা কারণে বা সুতানতা না পাইতে একটা মানুষকে চর দিল, থাপ্পড় দিল, তার উপর অত্যাচার করলো, আরেকটা সে অপরাধ করলো। নিজের আপন আত্মীয়, আপন বোন, আপন ভাই, তাদের হক নষ্ট করলো, তারা যা পাও না, স্ত্রীর হক নষ্ট করলো, বাবা মার হক নষ্ট করে দিল, অথচ নামাজ পড়ছে কিন্তু। এরপরে হচ্ছে সে মানুষের সাথে ভালো ব্যবহার করা একটা জরুরি কাজ ছিল, সে ভালো ব্যবহার করে নাই, মানুষের সাথে মন্দ ব্যবহার করলো, আরেকটা সে গুনাহের কাজ করলো। মানুষের সাথে প্রতারণার সে আশ্রয় নিল, সামান্য ব্যবসার জন্য একটু কথাকে ঘুরাইয়া চালাকি করে ধূর্ততার পরিচয় দিয়ে সে কি করলো? এটা হচ্ছে প্রতারণা। সে প্রতারণার আশ্রয় নিল, আরেকটা গুনাহ করলো। নিজের ভাবির সাথে দেখা দেওয়া তার জন্য হারাম, সে তার সাথে দেখা দিল, বেপর্দা করলো। চাচাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, অফিসের কলিগ, তার সাথে বেপর্দাভাবে দেখা করা তার সাথে হারাম ছিল, সে কি করলো? দেখা করলো, গাল গল্প করলো। দেখেন, আরেকটা অপরাধ সে করলো। এরপরে ইসলামকে সুবিধা মতো যেখানে মানা যায় এতটুক মানে, সুবিধা মতো যেখানে মানা অসুবিধা সেটা কি করে? সে ছেড়ে দেয়, মানে না। সুদি ব্যাংক থেকে সে টাকা নিয়ে বাড়িঘর করে, অথচ সে নামাজ পড়ে কিন্তু। সুদি ব্যাংক থেকে সে লোন নিয়েছে, লোন নিয়ে সে টাকা নিয়ে বাড়ি করেছে, এই টাকার উপরে তার ইন্টারেস্ট দিতে হয়েছে না? এই বাড়িটা কিসের উপর হয়েছে? দেখেন, সে আরেকটা অপরাধের সাথে জড়ালো। তারপরে মোবাইল যখন সে দেখে, নিজের বউর দিকে আরেকজন তাকায় দেখলে সে রাগ করে, তাই না? পৃথিবীর কোন মানুষ আছে নিজের বউর দিকে অন্য পুরুষ তাকাইলে রাগ না করে, তাই না? কিন্তু সে দেখেন অন্য মহিলার দিকে সে তাকায়। মোবাইল যখন সে খুলে, তখন সে মোবাইলে নাটক দেখে, সিনেমা দেখে, অন্য মেয়ের, অন্য আরেকজন বোনের, অন্য আরেকজনের বউয়ের সে হাসি দেখে, কান্না দেখে। এটা কি ব্যাপারটা নয়? এটাও কিন্তু ব্যাপারটা। এই ব্যাপারটার কাজ সে করলো। এরপরে মোবাইল টিপতে টিপতে সে বিভিন্ন পর্নোগ্রাফি, অপরাধমূলক বিভিন্ন সিন আছে, এই সিনগুলো সে দেখতে থাকলো। সে আরেকটা অপরাধ করলো। দেখেন, নামাজ পড়ে গেছে কিন্তু। এরপরে তার নিজের স্বার্থের জন্য টাকা পয়সা দরকার, নিজের ক্ষমতা আছে, চাঁদাবাজি করলো সে। চাঁদাবাজি করে সে টাকা কামাই করলো, টেন্ডারবাজি করে টাকা সে কামাই করলো। অন্যের ভোট, অন্যের অধিকার, এই অধিকারকে সহরণ করলো, তার ভোটটা তার সঠিক জায়গায় সে দিতে দিল না। এটাও একটা অপরাধ হয়েছে। এটাও কি অপরাধ হয়েছে? সে অপরাধ করলো, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করলো সে।
জাকাত তার আসে, সম্পদের যে জাকাত আসে এই জাকাতটা সে যথাযথভাবে হিসাব করে এই জাকাতটা সে আদায় করলো না। এগুলি সবই কি হয়েছে? তার অপরাধ হয়েছে। এই লোকটা নামাজ পড়ে, আবার সময় সময়ে সে যখন কোরবান আসে নিজের নাম প্রচার করার জন্য 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে বড় গরু দিয়ে কোরবানি দেয়। এই লোকটা নিজেকে হাজি প্রচার করার জন্য সে হজ করে। এলাকায় আসার পরে কেউ যদি তাকে হাজি না বলে তাহলে রাগ করে। উমরা করে আসার পরে বলতেছে আমি তো ছোট হাজি, আমাকে ছোট হাজি বলো না কেন? হজ করলে বড় হাজি আর উমরা করলে কি ছোট হাজি, আমাকে ছোট হাজি বলতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। এই লোকটা দেখেন, এগুলি কিন্তু আমরা ইবাদতই ধরে নিচ্ছি, তাই না? তাহলে সে নামাজ পড়লো, এই যে এতগুলি অপরাধ সে করলো, লোক দেখানো কোরবানি করলো, লোক দেখানো হজ করলো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন যে বক্তব্য দিলেন, আলেমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করে, আল্লাহর বক্তব্য ঠিক না ব্যাঠিক? এবার বলেন, আলেমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করে, আল্লাহ তারা বলছেন এই জন্য যেহেতু সে আল্লাহর জ্ঞানটা রাখে, সে যখন নামাজ পড়বে সে নামাজের হক আদায় করে নামাজ পড়বে, সে যখন রোজা রাখবে রোজার হক আদায় করে রোজা রাখবে, এত বড় অপরাধগুলিতে সে জড়াবে না। কারণ সে মনে করছে নামাজ পড়ছি তো অসুবিধা কি, এতগুলি আমি গুনাহ করছি কি আসে যায়, আমার তো সব মাফ হয়ে যাবে। আসলে কি মাফ হয়ে যাবে না? এগুলোও গুনাহ, এগুলো সব গুনাহ না, এগুলো সব অপরাধ। এই জন্য আলেম হওয়া না হওয়ার কারণে, দ্বীনের এলেম না থাকার কারণে এতগুলি অপরাধে সে জড়িত হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আলেমগণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি, যেহেতু তারা দ্বীনের জ্ঞান ধারণ করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এক সময় আল্লাহ তাআলার এই এলেমকে নবীরা ধারণ করত। নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে আলেমরা এই এলেমকে ধারণ করবে কিয়ামত পর্যন্ত। এই আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী, নবীর কি ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুনিয়া থেকে এসেছি, আমি চলে যাব, কিন্তু আমার পরে আমার ওয়ারিস কারা হবে? আলেমরা আমার ওয়ারিস হবে। তাদের জন্য আমি কোনো ধন সম্পদ রেখে যাই নাই, আমি কোরআন আর হাদিস রেখে গেছি। এই কোরআন আর হাদিস তারা কি করবে? ধারণ করবে। এই জন্য আলেমরা হচ্ছে কি আমার উত্তরাধিকারী। আমার কি? তারা কিসের উত্তরাধিকারী বলেন তো? সম্পদের, টাকা পয়সার, জায়গা জমির। নবীজি কিসের উত্তরাধিকারী বানালেন? আলেমদেরকে নবীজি এলেমের উত্তরাধিকারী বানালেন। সুবহানাল্লাহ, এলেমের উত্তরাধিকারী বানালেন। এই জন্য আলেম যারা হবে তারা নিজেরা এলেম ধারণ করবে, এলেমকে বুঝবে, এলেমকে আমল করবে, এলেমকে মানুষের মধ্যে প্রচার করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই এলেম শেখার জন্য তৌফিক দান করুন, এলেমকে বুঝার জন্য তৌফিক দান করুন, এলেমকে মানার জন্য তৌফিক দান করুন, এলেমকে প্রচার করার জন্য তৌফিক দান করুন। যারা কাবলাল জুমা পড়ি নাই